হ্যালো স্টুডেন্টস, এটা আজকে আমাদের মক টেস্ট 2। গতকাল হয়েছে মক টেস্ট 1 শর্ট কোশ্চেন অ্যান্সারের। আজকে আমি 20টা কোশ্চেন নিয়েছি, ঠিক আছে? তো তোমাদেরকে ঠিক আগের দিনের মতোই কিন্তু জানাতে হবে যে তোমরা 20-র মধ্যে কত পেয়েছো কমেন্ট সেকশনে। অনেকেই জানিয়েছো, ঠিক আছে? তো সেই জন্য আমি আবার একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম, যাতে তোমরা নিজেদেরকে টেস্ট করতে পারো যে কীরকম তোমরা প্রিপেয়ার হয়ে আছো। হ্যাঁ, আর কয়েকদিন পরই এক্সাম। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন দেখো। 1 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এটা 1 নাম্বার প্রশ্ন। দেখি কে কে অ্যান্সার দিতে পারো। ভালো করে কোশ্চেন দেখো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এবার উত্তর বলে দিই। দেখো, উত্তর হচ্ছে AlOH হোল 3, তাই তো? AlOH হোল 3। আচ্ছা, একটা কথা বলি আমি, শোনো। যারা নতুন দেখছো, মানে এই ভিডিওটা যারা প্রথম দেখছো, তাদেরকে বলি যে কী করতে হবে ভিডিওটা দেখার সময়। একদিকে এরকম রাইট এর ঘর করবে, একদিন আর একদিকে ডাব্লু লিখবে, ঠিক আছে? রাইট আর রং। তো যখন যেগুলো ঠিক হবে সেই দিকে এরকম টিক বসাবে। মনে করো পরপর দুটো ঠিক হলো, ঠিক আছে? তারপর একটা কী বসাবে, ক্রস বসাবে। তারপরে আবার ঠিক, যদি আবার তারপরটা ভুল হয় তো ক্রস। শেষে গুনবে যে কতগুলো কারেক্ট করলে, ঠিক আছে? দিয়ে কমেন্ট সেকশনে সেটা জানাবে। ওকে, তো আশা করি মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন 2 নাম্বার প্রশ্ন। উচ্চ উষ্ণতায়, এটা উচ্চ উষ্ণতা হবে, এটা উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? এবার অ্যান্সার বলি। তো উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইড, Mg3N2। ওকে, Mg3N2 এটা উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ওকে, নাইট্রাইড। নেক্সট, ইউরিয়ার উৎপাদনে 2টি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? খুব ইজি কোশ্চেন, আশা করি এটা অনেকেই পারবে। ভেরি ইজি কোশ্চেন। তাহলে এটা আমাদের 3 নাম্বার হলো কিন্তু, হ্যাঁ 3 নাম্বার হলো। তো বলে দিই, তো উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। ইউরিয়ার উৎপাদনে একটা পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, আর একটা পদার্থ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, ব্যবহার করা হয়। নেক্সট, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক, খুব ইম্পর্টেন্ট, V2O5। V2O5। আরও একটা হয় প্লাটিনাম অ্যাসবেস্টস, তাই না? এর নাম কী গো? এর নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, আর একটা প্লাটিনাম অ্যাসবেস্টস, ঠিক আছে? যে কোনো একটা, হয় V2O5 নইলে প্লাটিনাম অ্যাসবেস্টস। ওকে ওকে, তো কটা হলো? 4টে হলো কিন্তু, হ্যাঁ। তো আশা করি সবাই লিখছো যে তোমরা কত পেয়েছো। নেক্সট, 5 নাম্বার কোশ্চেন। কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়? কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়? কি হবে বলে দিই। নাইট্রিক অ্যাসিড। ওকে, নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। সংকেত কি? HNO3। নেক্সট, এটা কত নাম্বার হলো? 5। 6 নাম্বার প্রশ্ন। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? ভেরি ইজি অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। ওলিয়াম, তাই না? ওলিয়াম, বা এর সংকেত কি? H2S2O7, ওলিয়াম। ওকে, নেক্সট 7 নাম্বার প্রশ্ন।
ফোয়ারা পরীক্ষা দ্বারা অ্যামোনিয়ার কোন ধর্ম প্রকাশিত হয়? ফোয়ারা পরীক্ষা দ্বারা অ্যামোনিয়ার কোন ধর্ম প্রকাশিত হয়? আশা করি উত্তর লিখে ফেলেছো বা উত্তর ভেবে ফেলেছো। ঠিক আছে, তো চলো দেখা যাক। দেখো, ফোয়ারা পরীক্ষা দ্বারা অ্যামোনিয়ার দুটো ধর্ম প্রকাশিত হয়। একটা কি না, অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য। ঠিক আছে, জলে অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। ওকে, ওকে, নেক্সট। হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের কোন গ্যাসের সংস্পর্শে এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মানে HCl, HCl এ সিক্ত মানে HCl এ ভেজানো কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে এলে সাদা ধোঁয়া সৃষ্টি হবে? দেখি কে পারে। উত্তর বলে দিই, অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে এলে। ঠিক আছে, অ্যামোনিয়া, মনে রাখতে হবে, অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে এলে। তাহলে এটা কত নাম্বার প্রশ্ন হলো? এটা 8 নাম্বার প্রশ্ন কিন্তু হয়ে গেল। এবার আমরা 9 নাম্বার প্রশ্নে চলে এসেছি। পড়ো, প্রশ্ন পড়ো ভালো করে। উত্তপ্ত CuO এর ওপর দিয়ে কোন গ্যাস চালনা করলে নাইট্রোজেন উৎপন্ন হয়? বলো কি হবে? উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে কোন গ্যাস চালনা করলে নাইট্রোজেন উৎপন্ন হয়? তো উত্তর হয়ে যাবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাস যদি চালনা করা হয় তাহলে কিন্তু নাইট্রোজেন উৎপন্ন হবে। নেক্সট, এটা কত নাম্বার হলো? 9 নাম্বার। 10 নাম্বার প্রশ্ন, সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় বলো কি হবে? অবশ্যই কিন্তু নোট করবে যে কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে। ঠিক আছে, অনেকেই কমেন্ট সেকশানে আগের ভিডিওতে অ্যান্সার জানিয়েছে। ঠিক আছে, আশা করি হয়ে গেছে। তো চলো উত্তরে যাই। বলছে সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায়, তো মনে রাখতে হবে সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে, হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট, এটা 11 নম্বর প্রশ্ন, নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? এটা একদম ইজি, একদম ইজি। বলে দিই, অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করা হয় নেসলার বিকারকের সাহায্যে। 12 নম্বর প্রশ্ন, তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার, দেখি কে পারে। এবার উত্তর বলি, বরফ তৈরির কারখানায় হিমায়ক রূপে, তাই না? বরফ তৈরির কারখানায় বরফ তৈরির কারখানায় হিমায়ক রূপে। হিমায়ক রূপে, ওকে, বরফ তৈরির কারখানায় হিমায়ক রূপে ব্যবহার করা হয়। নেক্সট, তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা কত নাম্বার প্রশ্ন? এবার আমরা চলে এলাম 13 নম্বর প্রশ্ন, তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড কোন শর্তে ইউরিয়া উৎপন্ন করে? বলো। আশা করি হয়ে গেছে উত্তর। দেখো, তার মানে এর শর্তটা জানতে চেয়েছে, বুঝলে? ইউরিয়া উৎপাদনের শর্ত জানতে চেয়েছে, এটা একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তো বলে দিচ্ছি, শুনে নাও। ঠিক আছে, যে আচ্ছা আমি একটু হিন্টস দিই। তোমরা তো জানো এখানে বায়ুমণ্ডলীয় চাপের কথা উল্লেখ করতে হবে।
টেম্পারেচারের কথা উল্লেখ করতে হবে। তো মনে রাখতে হবে যে 175 বায়ুমণ্ডলীয় চাপ, ওকে, 175 বায়ুমণ্ডলীয় চাপ, 175 বায়ুমণ্ডলীয় চাপ এবং 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল অ্যামোনিয়া এবং CO2 বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে। ঠিক আছে, এই যে তাহলে এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই টেম্পারেচার আর বায়ুমণ্ডলীয় চাপ কত। ওকে, নেক্সট 14 নম্বর দেখো, ইউরিয়ার একটি ব্যবহার লেখো। এটা কিন্তু 14 নম্বর কোশ্চেন। ওকে, ইউরিয়ার একটি ব্যবহার। আশা করি হয়ে গেছে। তো বলি উত্তরটা, এটা সবাই জানি আমরা যে কৃষিক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত জৈব সার হিসেবে ব্যবহার করা হয়, তাই না? জৈব সার হিসাবে কৃষিক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, এটা লিখছি না। চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে? K2Cr2O7, তাই না পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত K2Cr2O7। তো এর মধ্যে দিয়ে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে বর্ণ কি পরিবর্তন হবে? বলি, দ্রবণ সবুজ হয়ে যাবে। ওকে, দ্রবণ সবুজ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। নেক্সট, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে, আচ্ছা কত নম্বর হলো? 15 নম্বর। 16 নম্বরে যাই। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। বলি, দেখো পিবিএসের কালো রঙের অধক্ষেপ পড়ে, এর নাম কি? লেড সালফাইড। এর নাম হচ্ছে লেড সালফাইড। ওকে ওকে, নেক্সট কত নাম্বার হলো? 16। আর 4টে প্রশ্ন আছে। 17 নম্বর, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 রূপান্তর করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? ওই একই, এই সেম কোশ্চেনে রিপিট হয়েছে, তাহলে 1 নাম্বার বোনাস পেলে, তাই না? 1 নাম্বার তাহলে বোনাস পেলে, V2O5। ওকে, বলে দিয়েছিলাম। নেক্সট দেখো, এরপরে 18 নম্বর প্রশ্ন। ক্ষারীয় সোডিয়াম নাইট্রোফুসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে? ভাইটাল কোশ্চেন, খুব ভাইটাল কোশ্চেন এটা, ঠিক আছে? দেখো, যদি সোডিয়াম নাইট্রোফুসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করো তাহলে দ্রবণ বেগুনি বর্ণ ধারণ করবে। ঠিক আছে, বর্ণ কেমন হবে? বেগুনি বর্ণ হবে। ওকে, বেগুনি বর্ণ। 19 নম্বর কোশ্চেন, ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওকে, তো বলি উত্তর, যারা পেরেছো তারা রাইট দেবে, আর যারা পারোনি বা ভুল বলেছো রং দেবে। তো দেখো, SO3কে 98% গাঢ় H2SO4 এর দ্রবণে মেশালে SO3কে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে ওলিয়াম বলে। এই ওলিয়ামের সংকেতটাও একবার লিখে দেবে, H2S2O7। H2S2O7, এইটা হচ্ছে কিন্তু ওলিয়ামের সংকেত। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। সালফার ট্রাইঅক্সাইডকে 90% গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবণে মেশালে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে ওলিয়াম বলে। ও এখানে দেওয়াই আছে, ও আচ্ছা আচ্ছা, এইটাই ওখানে লেখা আছে। ওকে 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 ওকে, নেক্সট, দার্শনিকের উল কি? দার্শনিকের উল কি? কাকে বলি দার্শনিকের উল আমরা? এটা মনে হয় 20 নাম্বার কোশ্চেন নাকি? এটা 20 নাম্বার কোশ্চেন। তো মনে রাখতে হবে যে জিঙ্ক অক্সাইড, ZnO, জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। ওকে, জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। তো ভিডিও শেষ।
অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশনে যে তোমরা 20-র মধ্যে কত পেলে, অবশ্যই জানাবে। ওকে, অপেক্ষা করলাম কিন্তু কমেন্টের জন্য। ওকে, বাই।